ঈদ উল ফিতর উদযাপনে মাসব্যাপী কেনাকাটায় লেনদেন বাড়ে বাজারে। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরণ এবার বাড়তি মাত্রা যোগ করেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্রেতা সমাগমে জমজমাট ছিল ঈদ বাজার। গতবারের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় 30%। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিক্রেতারা যেটা বলছিলেন, ব্যবসায়ীরা, যে এবার নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় একটা উৎসবমুখর পরিবেশ তারা পেয়েছেন ঈদ বাজারেও। এটা এই যে একটি আত্মবিশ্বাস ফিরেছে বাজারে, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা। আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে যেহেতু বিভিন্ন জায়গাতে গিয়েছি মার্কেটে, তো দেখতে পেয়েছি যে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এর আসলে প্রধান দুটো কারণ। একটা হলো যে আসলে এই যে এখন নির্বাচনের পরে যে গণতান্ত্রিক পরিবেশ, সেখানে কিন্তু অনেকটা সুস্থিরতা এসেছে বাজারে। এটা একটা, ব্যাংকগুলো কিন্তু এখন অনেকটা ফ্লেক্সিবল, মানে বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের দিক থেকে কিন্তু এই ব্যাংকগুলোর উপরে চাপটা কম এবার। তো এই কারণেই আসলে ওই ব্যাংকগুলো কিন্তু এই যে ব্যবসায় কিন্তু বিনিয়োগটা করেছে বেশি এবার, আমার কাছে মনে হচ্ছে। এবং সব মিলিয়ে আসলে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু এক ধরনের আস্থা তৈরি হয়েছে, ফিরে এসছে। এবং এই কারণে দেখা যাচ্ছে 30-40% মতো বেশি এবার কিন্তু আসলে যে আহ, ব্যবসা হয়েছে, ঈদকে কেন্দ্র করে বেচা বিক্রি এগুলো হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ, গণতান্ত্রিক উত্তরণটা একটা বড় রকমের প্রভাব বিস্তার করেছে। কিন্তু তারপরেও যদি মধ্যপ্রাচ্যে আসলে এই যুদ্ধের দামাবাটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেতাম যে আরো বেশি হয়তো সেখানে বিক্রি হচ্ছে, তার কারণ রেমিটেন্সটা একটু কম এসেছে প্রত্যাশার তুলনায়। তো এই কারণেই হয়তো এবারকার বেচা বিক্রি আরো বেশি হতে পারতো, কিন্তু তার তুলনায় হয়তো সামান্য কম হয়েছে। এবারে ঈদ বাজারে দেশি পণ্যের বেচাকেনা কিভাবে পর্যবেক্ষণ করেছেন? আপনি নিশ্চয় ঈদে বাজার করেছেন, পোশাক আশাক কিনেছেন, সেই সব জায়গায় দেশীয় পণ্য কতটা প্রাধান্য পেয়েছে? হ্যাঁ, দেশীয় পণ্যগুলোর ক্ষেত্রে আমরা আসলে অনেক ভিড় লক্ষ্য করেছি দোকানগুলোতে, বিশেষ করে যে যে ব্র্যান্ডগুলো আছে, মানে আড়ং সহ অন্যান্য যে সমস্ত দেশি ব্র্যান্ডগুলো, সেখানে কিন্তু আসলে তিল ধারণের জায়গা ছিল না। এবং অনেক আগে থেকে কিন্তু মানুষেরা ওখানে গিয়ে ভিড় করেছেন। এবং ঈদের আগে প্রায় 8 থেকে 10 দিনের মধ্যে আর বেশি ভিড় ছিল, উপচে পড়া ভিড় ছিল। তো সবাই আসলে কিনতে চেয়েছেন, বিশেষ করে যে পোশাক, জুতা, এগুলো থেকে শুরু করে তারপরে কসমেটিক্স পণ্য যেগুলো আছে। তো সেগুলোতে আমরা দেখতে পেয়েছি যে আসলে এই দেশি যে পণ্যগুলো আছে সেগুলোর একটু চাহিদাটা বেশি। তো এবং এটি ছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য যে সমস্ত পণ্যগুলো আছে, খাদ্য পণ্য বিশেষ করে, যেগুলো এই রমজানের সময়, ঈদের সময় আগে, তো সেগুলোর ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে আসলে এখানে অনেকেই চাচ্ছেন। আর মানুষের হাতে টাকা এসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এইবারকার যেহেতু এই ঈদের আগে কিন্তু এই যে যারা শ্রমিক, মানে কারখানা শ্রমিক, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের কিন্তু প্রায় 100%-এর মতোই আসলে কিন্তু এই বেতন, ভাতা, বোনাস এগুলো দেওয়া হয়ে গেছে, যার ফলে তারাও কিন্তু বা তার পরিবারের মানুষেরও কিন্তু অনেক বেশি কেনাকাটা করছেন। তো সব মিলিয়ে যে এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা রয়েছেন, তারাই তো সংখ্যায় বেশি। সুতরাং তারা একেবারে মন খুলে বাজারে গিয়ে কেনাকাটা করেছেন, এবং তারা আসলে দেশি পণ্যের ক্ষেত্রেই প্রাধান্য বেশি দিয়েছেন। দুই একটা জায়গাতে হয়তো মাইক্রোফাইবার বা এই ধরনের যে ইম্পোর্টেড যে সমস্ত ক্লদিং, সেগুলো হয়তো কিছুটা চাহিদা ছিল, কিন্তু অত বেশি নয়। কারণ সাধারণ মানুষের প্রধান পছন্দ কিন্তু এই দেশীয় যে পণ্যগুলো। তো এই কারণে এইখানে আসলে বিক্রিটা বেশি ছিল, কেনাকাটা বেশি ছিল। এই ধরনের উৎসব কেন্দ্রিক বড় বেচাকেনায় আসলে এসএমই প্রান্তিক উদ্যোক্তারা কতটা অর্থনৈতিকভাবে লাভবান হন? হ্যাঁ, প্রান্তিক উদ্যোক্তাদের জন্য এটা একটা বড় সুযোগ হয়ে এসেছে এবারকার ঈদ। তার কারণ গত বছর আমরা দেখেছি যে আসলে তারা অনেকেই হতাশা ব্যক্ত করেছেন, বিশেষ করে যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি যারা রয়েছেন, যারা মূলত ব্যাক এন্ডে কাজ করেন। অনেক বড় বড় যে সমস্ত আউটলেট গুলো আছে, সেগুলোর পিছনে কিন্তু তারাই মূল যে চালিকা শক্তি, তারা পণ্য উৎপাদন করেন, করে তারা তারা ওই আউটলেট গুলো দেন। তো সুতরাং এইবারকার বিভিন্ন রকমের যে প্রতিবেদন বা কথাবার্তা যতটুকু আমরা শুনেছি, তো তাতে কিন্তু এরা অনেকটাই খুশি যে তারা আসলে বেশ অনেক আগে থেকে অর্ডারগুলো ঠিক মতো পেয়েছেন, এবং তারা আসলে পণ্যগুলো সরবরাহ করতে পেরেছেন। এবং এর পাশাপাশি স্থানীয়ভাবে কিন্তু তারা অনেক বিক্রি করেছেন। তো যার ফলে একই সঙ্গে তাদের নিজস্ব যে বেচা কেনা, নিজস্ব উৎপাদন, তো সেগুলো ভালো হয়েছে। এবং একই সঙ্গে তারা যে পাইকারি ভাবে পণ্য সরবরাহ করেছেন, সেটিও ভালো ছিল। তো সব মিলিয়ে দেখা গেছে যে আসলে এই যে দেশীয় পণ্যগুলো, সেগুলো বিশেষ করে যে এসএমই যারা সাপ্লাই করছেন, তারা পুরো সাপ্লাই চেইনের যে পুরো ট্রানজেকশন গুলো আছে, সেগুলোতে তারা অনেকটা খুশি। এবং এবার যেহেতু কোনো বিধিনিষেধ নেই, বিশেষ করে যে ব্যাংকের দিক থেকেও তারা কিন্তু, বা যে সমস্ত এই এজেন্ট ব্যাংকিং, ওইখানে কিন্তু তারা অনেকটা সুবিধা পেয়েছেন। তো সব মিলিয়ে আসলে তারাও স্বাচ্ছন্দ্যে উৎপাদন করেছেন এবং ব্যবসা করতে পেরেছেন। জনাব মাহফুজ কবির, আমরা দেখি যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু যে জাকাত ফিতরার যে একটা প্রচলন আছে, সেইটা আসলে দেশের দারিদ্র্য বিমোচন বা নতুন করে মানুষকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখছে? না, জাকাতের একটা বড় সম্ভাবনা রয়েছে, যদিও আমাদের যে জাকাত ম্যানেজমেন্ট, সেটা অতটা কিন্তু খুব ভালো কাজ করছে না। ইসলামিক ফাউন্ডেশন যেটা করছে, খুব ট্রেডিশনালি কাজগুলো করছে, কিন্তু আমাদের এখানে অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে দেশের ভিতর থেকে যদি আমরা ওই
যে অডিট বা এই ধরনের যে 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 সমস্ত মানে সম্পদের সঠিকভাবে নিরূপণ, সেগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভালো একটা অর্থ আদায় সম্ভব, এবং এটা একই সঙ্গে ট্যাক্সের কালেকশনে ভালো ভূমিকা পালন করবে। আমি মনে করি যে এখন যে আকারটা রয়েছে যে 50,000-60,000 কোটি টাকা, তো সেইটাকে বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়া সম্ভব খুব সহজেই। এটার জন্য মোটিভেশন দরকার। তাই আমি মনে করি যে এই আসলে এখনই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসলে একটা নির্দেশনা আসা উচিত, এবং একটা ভালো সামাজিক যোগাযোগ যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এই জাকাতের মাধ্যমে অর্থ আদায় করে, তাহলে সেটা কিন্তু সমাজের যারা দরিদ্র মানুষ, বিশেষ করে যে অনেক এতিম আছে, অসহায় রয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু যেমন কর্মসংস্থান এবং একই সঙ্গে যে তাদের শিক্ষা, স্বাস্থ্য, তো সামাজিক নিরাপত্তা, সবগুলোতে কিন্তু এই অর্থ ব্যয় করা সম্ভব। তো এই জায়গাটাতে একটু দৃষ্টি দিতে হবে। এবং একই সঙ্গে জাকাত ফান্ডে কিন্তু বিদেশ থেকেও অর্থায়ন করা সম্ভব, যদিও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এখন, কিন্তু ওআইসি-ভুক্ত দেশগুলো তাদের এখান থেকে কিন্তু আমি মনে করি যে এখানে অর্থ নিয়ে আসা সম্ভব। তো সেভাবে করে আমরা যদি একটা সুন্দর করে পরিকল্পনা করি, তাহলে আগামী দিনগুলোতে এই জাকাতের অর্থ আমরা সংগ্রহ করে কিন্তু এই দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষের জন্য, যারা অসহায় মানুষ আছেন, শিশু আছেন, তো তাদের জন্য কিন্তু একটা সুন্দর পরিকল্পনা তৈরি করতে পারি আমরা। ধন্যবাদ জনাব মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।